বালুরঘাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ৯৭তম শুভ পদার্পণ দিবসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে একটি অনুষ্ঠানের মাধ্যমে ২৬শে মে সোমবার সন্ধ্যায় বালুরঘাট পৌরসভার সুবর্ণতর সভাঘরে শহরের সংস্কৃতি মনস্ক ও ইতিহাসপ্রেমী মানুষজনদের উপস্থিতিতে বিশিষ্ট শিক্ষক ও লেখক কৃষ্ণপদ মণ্ডলের লেখা বালুরঘাটে দুর্ভিক্ষ এবং সুভাষচন্দ্র বসুর আগমন বইটি প্রকাশিত হল। বালুরঘাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্যধর্মনন্দাজি মহারাজ বালুরঘাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্য ধর্মানন্দজি মহারাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন অধ্যাপক ডক্টর কমলেশ চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। তিনি কিন্তু বেসিক্যালি প্রথম থেকেই ঠাকুর এবং বিবেকানন্দ স্বামীজি যেভাবে তার চিন্তা জগতের মধ্য দিয়ে দেশকে, তাকে আমরা বলি, আমরা তিনজনকে ভারতবর্ষের প্রতীক হিসেবে তিনভাবে দেখি: রামমোহন রায়, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া; বিদ্যাসাগর, ট্র্যাডিশনাল মডার্নাইজার; স্বামী বিবেকানন্দ, মেকার অফ মডার্ন ইন্ডিয়া। এই মেকার অফ মডার্ন ইন্ডিয়ারই একজন অনুগত ছাত্র সুভাষচন্দ্র বোস। সুতরাং he was greatly influenced। সংস্কৃতি ছাড়া ইতিহাস নাই, নো কালচার নো হিস্ট্রি। সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও দরকার, নো থিওরি নো হিস্ট্রি। আর একটা জিনিস আছে, ইতিহাস লিখতে গেলে আর একটা জিনিস দরকার পড়ে, নো ট্র্যাডিশন নো হিস্ট্রি। প্রত্যেকটা ইতিহাসের ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমাদেরকে সামনে রেখে ইতিহাসটা পড়তে হয়, লিখতে হয়। আমার হয়তো বলাটা খুব একটা বলিষ্ঠ হচ্ছে না, কেননা শারীরিক দিক থেকে আমি খুব একটা সুস্থ নই। এখানে একটা বই প্রকাশের অনুষ্ঠান হচ্ছে। বইটির বিষয় হচ্ছে বালুরঘাটে দুর্ভিক্ষ এবং সুভাষচন্দ্র বসুর আগমন। প্রাক স্বাধীনতাকালে অর্থাৎ 1926 থেকে 1929-30 সাল পর্যন্ত বালুরঘাট মহকুমার অধীনস্থ পোরশা, পত্নীতলা, ধামই, তপন এবং বালুরঘাটের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে। বহু লোক মারা যায়, বহু প্রাণী মারা যায়, বহু লোক অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে। দীর্ঘকাল ধরে এই দুর্ভিক্ষ চলে। এই দুর্ভিক্ষে ভারতবর্ষের বিভিন্ন স্থানের নেতৃস্থানীয় ব্যক্তিরা ছুটে আসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সে সময় উদীয়মান সূর্য তথা জাগ্রত নায়ক সুভাষচন্দ্র বসুও এই দুর্ভিক্ষে সাড়া দিয়েছিলেন এবং তিনি একমাত্র বালুরঘাটে ছিলেন। সেটা হচ্ছে 26শে মে 1928 সাল। বালুরঘাটবাসীর কাছে এটা একটা গর্বের দিন। সেই দিনকে স্মরণ করে এবং বালুরঘাটের দুর্ভিক্ষের প্রেক্ষাপটকে নিয়ে একটি বই রচনা করা হয়েছে, যেটা আমি রচনা করেছি এবং সেটাই আজকে শুভ প্রকাশ সুবর্ণতর ভবনে বালুরঘাট